আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বেগুন সম্পর্কে। বেগুন একটি সুস্বাদু ও মজাদার সবজি। বেগুনের মধ্যে প্রতি 100 গ্রাম বেগুনে চর্বি 2.9 গ্রাম, খনিজ পদার্থ 0.8 গ্রাম, আঁশ 13 গ্রাম, খাদ্য শক্তি 42 কিলো ক্যালোরি, আমিষ 1.8 গ্রাম, ক্যালসিয়াম 18 মিলিগ্রাম, আয়রন 0.9 মিলিগ্রাম, ক্যারোটিন 850 মাইক্রোগ্রাম, ভিটামিন B1 0.12 মিলিগ্রাম, ভিটামিন বি 2.8 মিলিগ্রাম, শর্করা 22 মিলিগ্রাম। বপনের সময় শীতকাল ও আগস্টের শেষ থেকে মধ্য অক্টোবর পর্যন্ত, মধ্য শ্রাবণ থেকে আশ্বিন মাস, বর্ষাকাল জানুয়ারি প্রথম থেকে মধ্য এপ্রিল পর্যন্ত। বেগুন মাটির প্রকার ভেদে 4 থেকে 6টি চাষ ও মই দিতে হবে। মই দিয়ে মাটি জোর করে নিতে হবে। সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। মাটির ধরন অনুযায়ী 1 মিটার চওড়া ও 8 ইঞ্চি উঁচু বেড তৈরি করতে হবে। প্রতি শতকে 0.5 গ্রাম এর মতো বীজ প্রয়োজন হয়। সার ব্যবস্থাপনা: সারের নাম: গোবর প্রতি শতকে 40 কেজি, ইউরিয়া 1 কেজি, টিএসপি 700 গ্রাম, এমওপি 700 গ্রাম, জিপসাম 400 গ্রাম, রুবন 50 গ্রাম, দস্তা 40 গ্রাম। সমুদয় গোবর, টিএসপি, জিপসাম, দস্তা, রুবন এবং 210 গ্রাম পটাশ শেষ চাষের সময় মাটিতে প্রয়োগ করতে হবে। চারা রোপণের পর 10 থেকে 15 দিন প্রথমবার ফল ধরা শুরু হলে, দ্বিতীয়বার ফসল আরোহণের মাঝামাঝি সময়ে তৃতীয়বার 400 গ্রাম করে ইউরিয়া এবং 200 গ্রাম করে পটাশ প্রয়োগ করতে হবে। চারা রোপণের 3 থেকে 4 দিন পর্যন্ত হালকা সেচ এবং পরবর্তী প্রতি কিস্তি সার দেওয়ার পর সেচ দিতে হয়। বেডের দুপাশে নালা দিয়ে জমি সেচ দেওয়া সুবিধাজনক। নালায় সেচের পানি বেশিক্ষণ ধরে রাখা যাবে না। গাছের গোড়া পর্যন্ত মাটি ভিজে গেলে নালার পানি ছেড়ে দিতে হবে। প্রতিসেচের পর মাটি উপরিভাগ চটা ভেঙে দিতে হবে যাতে বাতাস চলাচল সুবিধা হয়। আগাছা দমনের জন্য জমি চাষ ও মই দিয়ে ভালোভাবে আগাছা পরিষ্কার, বিশুদ্ধ বীজ ব্যবহার এবং পরিষ্কার কৃষি যন্ত্রপাতি ব্যবহার। ফসল বোনার 25 থেকে 30 দিনের মধ্যে আগাছা বাছাই করতে হবে। সেচ দেওয়ার আগে আগাছা বাছাই করতে হবে। আবহাওয়া দুর্যোগ: অতিবৃষ্টির কারণে জমিতে পানি জমে গেলে নালা তৈরি করে তাড়াতাড়ি পানি সরানোর ব্যবস্থা করে দিতে হবে। পানি যাতে জমি থেকে সরে যায় তার ব্যবস্থা করুন। জু বুঝে গাছের গোড়ার মাটি আলগা করে দিন। গাছ হেলে পড়ে গেলে সোজা করে দিন। পোকামাকড়: ফল ছিদ্রকারী পোকা দমনে থায়ামিক্সাম, কুরালি ফল জাতীয় কীটনাশক অথবা সাইপারমেথিন জাতীয় কীটনাশক অথবা ম্যাজিক অথবা কট প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে প্রতি 5 শতকে স্প্রে করতে হবে 10 থেকে 12 দিন পর। জাপ পোকা দমনে ইমিডাক্লোরাপিড জাতীয় কীটনাশক 10 লিটার পানিতে প্রতি 5 শতকে স্প্রে করতে হবে 10 দিন। 2 থেকে 3 বার ওই ওষুধ স্প্রে করার সতর্কতা অবলম্বন করতে হবে। খুদে মাকড়ের আক্রমণ: সালফার গ্রুপের প্রতি 10 লিটার পানিতে 250 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। গুড়া পচা রোগের জন্য মাটি ভিজিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। গুড়া পাতা, গুচ্ছ পাতা, খুদে পাতা, ছোট পাতা রোগ দমনের জন্য জাপ পোকা ও জেসিড দমন করতে হবে। বাহক পোকা দমনের ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক 10 লিটার পানিতে মিশিয়ে প্রতি 5 শতকে স্প্রে করতে হবে 10 দিন পর 2 থেকে 3 বার। পাতায় হলদে মোজাইক রোগের বাহক পোকা দমনে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক অথবা টিডো 7 থেকে 10 মিলিমিটার 10 লিটার পানিতে মিশিয়ে প্রতি 5 শতকে স্প্রে করতে হবে 10 দিন পর 2 থেকে 3 বার। সতর্কতা: বালাইনাশক বা কীটনাশক ব্যবহার করার আগে বোতল বা প্যাকেটের গায়ে লেবেল ভালোভাবে পড়ুন এবং নির্দেশনাবলী মেনে চলুন। ব্যবহারের সময় নিরাপত্তা পোশাক পরিধান করুন। ব্যবহারের সময় ধূমপান ও পানাহার করা যাবে না। বালাইনাশক ছিটানোর জমি পানি যাতে মুক্ত জলাশয়ে না মেশে তা লক্ষ্য রাখুন। বালাইনাশক প্রয়োগ করা জমির ফসল কমপক্ষে 7 থেকে 15 দিন পর বাজারজাত করুন। জাত ভেদে শতক প্রতি ফলন 200 থেকে 250 কেজি হয়ে থাকে। সংরক্ষণ: বেশি তাপ রোদ না লাগে এবং বায়ু চলাচল করে এমন স্থানে ফসল সংরক্ষণ করুন। মাঝে মাঝে চটে বস্তার উপর হালকা পানি স্প্রে করুন। কয়েকদিনের জন্য সংরক্ষণ করলে হিমাগারে রাখা উচিত। এভাবে রাখলে কৃষক লাভবান হবে এবং বেশি ফলন গড়ে তুলতে পারবে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।